দেশের প্রত্যেক ভূমিহীন ও গৃহহীন মানুষকে সুন্দর জীবন উপহার দেয়া তার সরকারের অঙ্গীকার বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭৪ উপজেলার ১৮,৫৬৬টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। গণভবন থেকে ৩ জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর হস্তান্তর করেন। এ সময় তিনি ৭০টি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন। নিরঞ্জন দেবের ছবিতে ভোলা থেকে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। বিবি আয়েশা এতদিন নদীর পাড়ে পলিথিনে মোড়ানো ঘরে বসবাস করলেও এখন তার আশ্রয় ভোলার চর ফ্যাশনের চর কচ্ছপিয়ার আধা পাকা এ ঘরে। বাড়ি লয়ে গেছে নদী বেদিশে হইয়া তো এই দেশে আইছি। আমার বাড়ি হয়েছে যে লিমুদি বাংলা বাজারে এন দৌলতকার এদিকে আয়াতে এন অনকি ঘর আছিল পাইছি মাথা গুজাইয়া থাই। অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে ১৭৪টি উপজেলায় এবার ১৮,৫৬৬টি গৃহহীন ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গণভবন থেকে ভোলা জেলার চর ফ্যাশন, লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবক হিসেবে অসহায় মানুষদের জন্য আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর তৈরি করে দিচ্ছে সরকার। যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আপনার সম্পত্তি, যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। যেটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকে রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলবো। ঘূর্ণিঝড় রিমাল সহ উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঘর তৈরি করার উদ্যোগের কথাও জানান তিনি। ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। পরে 3টি জেলায় আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। ১৯৯৭ সাল থেকে বর্তমান পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পের অধীনে দেশের প্রায় ৫০ লাখ মানুষ পেয়েছেন স্থায়ী ঠিকানা। এতে একদিকে গৃহহীন এবং ভূমিহীন মানুষদের যেমন দিন বদল ঘটছে, আরেকদিকে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ায় নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন এসব অসহায় মানুষ। আপেল মাহমুদ, এটিএন বাংলা, চর ফ্যাশন, ভোলা।